মহিলাদের অনেক বড় একটা প্রবলেম, পেট ভারী, তার মধ্যে তলপেট ভারী। এটা মেজর একটা প্রবলেম। আর যাদের সি সেকশন হয়ে বেবি হয়েছে তাদের তো সারাক্ষণই মাথা ব্যথা যে আমার পেটটা শুকাচ্ছে না। তো আজকে আমি 4টা সেটস অফ ওয়ার্কআউট দেখাবো। এই 4টা সেটের ওয়ার্কআউট যদি আপনি প্রতিদিন করেন আপনার অবশ্যই পেটের মেদ কমবে, অবশ্যই কমবে। কিন্তু করতে হবে যেইভাবে আমি দেখাচ্ছি আর যতবার দেখাচ্ছি ঠিক ততবারই করতে হবে। আর যাদের সি সেকশন হয়েছে তারা সি সেকশন হওয়ার পর 3 মাস বেড রেস্টে থাকবে। বেড রেস্ট বলতে রেস্টে থাকবে যতদিন না সি সেকশনের এরিয়াটা রিপেয়ার হচ্ছে বা হিল হচ্ছে। তারপর থেকে এই 4টা এক্সারসাইজ প্রতিদিন করবেন, তাহলে দেখবেন পেটের মধ্যে মেদটা জমতে পারবে না। তো যাদের সি সেকশন হয়েছে তারাও করতে পারবে, আর যারা জেনারেল মহিলারা যাদের সি সেকশনের কোনো ব্যাপার নাই কিন্তু পেটটা ভারী, তারাও এই 4টা ওয়ার্কআউট করে পেটটাকে কমাতে পারবে। তো চলেন আজকে দেখে নিই সেই 4টা ওয়ার্কআউট। প্রথম আমরা দাঁড়িয়ে যাব, হাতটা কিভাবে ধরে নিব, ঠিক বুক বরাবর। বুক বরাবর হচ্ছে হাতটা কিভাবে ধরে নিব এবং হাঁটুটাকে উঠিয়ে এই হাতটাকে টাচ করার চেষ্টা করব বা বুক পর্যন্ত আনার চেষ্টা করব। 1 2, এটাকে বলবো হাই নি। হাই নিটা করতে গেলেই আপনারা টের পাবেন যে পেটে অনেক ক্রাঞ্চ হচ্ছে, স্ট্রেচ হচ্ছে, তার মানে পেটে মেদ ঝরছে। তো আমরা প্রথমে একটা পাতে 20 বার করব, তারপরে অপর পাতেও 20 বার করব, তারপর আমরা দুটা পা একত্রে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা করবেন ডান সাইডটা 20 বার, আমি শুধু ভিডিওর উদ্দেশ্যে 10 বার দেখালাম, আপনারা করবেন 20 বার। তারপরে অপর সাইডে পায়ের সাথেও 20 বার এভাবে ধরে থাকবো, বুক বরাবর হাঁটুটাকে উঠাবো। 1 2, যারা বিগিনার্স বা প্রথম প্রথম শুরু করছেন তাদের হয়তো হাঁটুটা শুরুতেই এভাবে হাতে টাচ লাগবে না, হয়তো আস্তে এমন হবে, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর গিয়ে দেখবেন ঠিকই হাতে টাচ লাগাতে পারছেন, মানে ফ্লেক্সিবিলিটা চলে আসবে। তো আবার করি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যেটা করব, এবার দুটাকে মিলিয়ে করব, হাতটাকে বুক বরাবরই রাখবো। 1 2 3 4। আমি আবারও বলছি যে হয়তো প্রথম প্রথম শুরু করলে মনে হবে যে ভিডিওর মতো হচ্ছে না, কোনো অসুবিধা নাই। প্রথমে হয়তো এইভাবে হাতটাকে বুক বরাবর রাখলেও হাঁটুটা হয়তো এভাবে উঠবে, কোনো অসুবিধা নাই। শুরুতে এমনই হবে, তাও পেটে স্ট্রেচ হবে। আস্তে আস্তে 10-12 দিনের মধ্যেই দেখবেন আপনার প্রতিদিন করলেই কিন্তু এটা হবে। প্রতিদিন করতে থাকবেন, দেখবেন স্ট্রেচিং ব্যাপারটা চলে আসবে, ফ্লেক্সিবিলিটি চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাও করব টোটাল 20 বার। তার মানে কি হলো, প্রথম স্টেপটা ডান দিকে 20 বার, বাম দিকে 20 বার, তারপর টোটাল মিলিয়ে 20 বার। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা করব, দেখবেন এটাতে প্রেসার কিন্তু আরেকটু বেশি লাগবে আমাদের পেটে। তার মানে লেভেলগুলো এমন ভাবেই আমি সেট করেছি যে হালকা প্রেসার, একটু বেশি প্রেসার, একটু বেশি, একটু বেশি, এইভাবে করে আপনারা প্রেসার দিলে অবশ্যই পেটের মেদ যাবে। তারপরে আমরা আবার এইভাবেই হাতটাকে ধরে নিব। তারপর যেটা করব, ক্রস করব। 1 2। এটাও আবার বলছি যে হয়তো প্রথমে হাতে টাচ লাগবে না, কারণ আপনার শরীরে ফ্লেক্সিবিলিটি নাই, হয়তো শুরুতে এমন হবে। তারপরও চেষ্টা করবেন টুইস্ট করেই করার। আস্তে আস্তে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবেন ঠিকই হাঁটুটা আমার মতনই উঠছে। 1 2 3 4 5 6 7 8 9 10। একই জিনিস অপর পায়ের সাথে, আমি করছি 10 বার, আপনি করবেন 20 বার। 1 2 3 4 5 6 7 8 9
10। ইন্ডিভিজুয়াল করে যখন করা হবে তারপর আমরা করব মিলিয়ে। এটা করব টোটাল 20 বার। হাতটা কিভাবে ধরে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি করবেন 20 বার। এবার যাচ্ছি থার্ড স্টেপে। এক্সারসাইজ নাম্বার 3 সেটা করতে হলে আমাদেরকে কোমরে হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে গিয়ে 1 2 3 4 তারপর 5 6 7 8। আমরা খেয়াল করব যেই পাটাতে ভর দিয়ে দাঁড়িয়েছি ওই পাটা নড়বে না, অপর পাটা দিয়ে আগাবো, খেলবো, উঠবো, ব্যাক করব, এই পাটা নড়বে না। এইভাবে 20 বার। এরপরে আমরা একই জিনিস অপর পায়ের সাথে করব। 1 2 3 4 5 6। এইভাবে আমরা করব এক একটা পাতে 20 বার। তাহলে এটা আর একসাথে করার কিছু নাই, ডান পাতে 20 বার, বাম পাতে 20 বার। তারপর নাম্বার 4 সেই এক্সারসাইজটা করলে পেটে আর একটু বেশি প্রেসার পড়বে। এভাবে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে হালকা একটু বেন্ড হবো, হালকা, বেশি না। তারপর হাতটা কেমন করে 1 2 2 3 4 5। পায়ের গোড়ালিটাকে ধরবো, শিরদাঁড়াটাকে সোজা রেখে পায়ের গোড়ালিতে ট্যাপ করব। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এইভাবে করে আপনারা যেহেতু জাম্পিং করছেন 30 টাইমস 50 টাইমস, 50 টাইমস এনাফ, 50 থেকে 60 টাইমস করলেন। এই 4টা এক্সারসাইজ যেভাবে বললাম আর যতবার বললাম আপনি যদি প্রতিদিন করেন, আপনাদের আপার বেলি, লোয়ার বেলি, মানে পুরো এই জায়গাটা, বেলি ফ্যাটটা অবশ্যই চলে যাবে। এবং আমি আবারও বলছি, যাদের সি সেকশন হয়েছে তারা 3 মাস অপেক্ষা করবেন। এই জায়গাটা সি সেকশন এরিয়াটা রিপেয়ার হওয়ার পর আপনারা এই ওয়ার্কআউট 4টা শুরু করেন। বাচ্চা হওয়ার পর যে মেদটা থাকে পেটে সেটা জমতেই পারবে না। আর বাদবাকি জেনারেল মহিলারা প্রত্যেকে, শুধু মহিলারা কেন, পুরুষরাও এই ব্যায়ামটা করতে পারবে। এই ব্যায়ামটা করলে পুরুষরা বলেন মহিলারা বলেন পেটে মেদ ধরবে না। এমন আরো হেল্পফুল আর বেনিফিশিয়াল ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।